ওকে, সো ফাইবারের লেভেল, আমরা এই ভিডিওতে ফাইবারের লেভেলস গুলো সম্পর্কে জানবো। আমরা fiverr.com/levels অথবা যে কোনো সেলারের লেভেলের উপর ক্লিক করলে আমাদের এই পেজটাতে আমরা চলে যেতে পারবো। সো এখানে হোয়াট আর সেলার লেভেলস, এখানে বলতেছে ইউর সেলার লেভেল ইজ বেসড অন ইউর মান্থলি পারফরমেন্স, সুপার সার্ভিস, হাই বায়ার স্যাটিসফ্যাকশন অ্যান্ড অন টাইম ডেলিভারি ক্যান আর্ন ইউ এ টপ লেভেল স্ট্যাটাস অন ফাইবার অ্যান্ড হেল্প ইউ গেট মোর ট্রাফিক অ্যান্ড অর্ডার্স। সো মূলত ফার্স্টের দিকে যেটা ছিল যে ফাইবারের লেভেলগুলো ফিক্সড থাকতো, মানে আমি একবার লেভেল 1 হয়ে গেছি মানে এরপর আমার অর্ডার ক্যান্সেল হোক, আমি যতগুলো অর্ডার কাজ করি আর না করি, আমার লেভেল 1 ফিক্সড থাকতো। আমি লেভেল 2 বা আমি টপ রেট সেলার, সে সারা জীবন টপ রেট সেলারই থেকে যেত। কোনো চেঞ্জ আসতো না। আমি যদি টপ রেট সেলার হয়ে যাওয়ার পরে কাজ নাও করি, আমার যদি 5-7 অর্ডার ক্যান্সেলও হয়, আমার রেসপন্স রেট কমে আসে, তারপরেও সে টপ রেট সেলারই থাকতো। বাট লাস্ট 1 ইয়ার যেটা হয়েছে বা 1+ ইয়ার যেটা হয়েছে, ফাইবারতে লেভেলগুলোকে আপ ডাউন করে। দ্যাট মিনস আপনি যদি টপ পেড সেলার হয়ে থাকেন, আপনি যদি ওদের একটা রেশিও আছে, এই রেশিওগুলো যদি মেনটেন করতে না পারেন, আপনার অন টাইম ডেলিভারি বা অর্ডার ক্যান্সেলেশন বা আপনার হচ্ছে যে অ্যাভারেজ রেসপন্স টাইম, এইগুলো যদি ওদের 100% এর মধ্যে 90% আপনি মেনটেন করতে না পারেন, তাহলে আপনাকে লেভেল ডাউন করে দেওয়া হয়। মানে আপনি টপ পেড সেলার হন, তাহলে আপনি লেভেল 2 তে চলে আসবেন। যদি লেভেল 2 হন, তাহলে আপনি লেভেল 1 এ চলে আসবেন। ইভেন আপনি যদি লেভেল 1 সেলার হন, তাহলে আপনাকে নিউ সেলারে নামাই দিবে। দেন আপনি আবার ওদের নেক্সট এভালুয়েশন, মানে প্রতি মাসের 15 তারিখে ওদের এভালুয়েশন হয়। সো একবার আপনি লেভেল ডাউন হলে পরের মাসের 15 তারিখের মধ্যে যদি আপনি ওইটাকে আবার ফুলফিল করতে পারেন, দেন ওরা আপনাকে আবার লেভেল আপ করে দিবে। হ্যাঁ, সেক্ষেত্রে আবার লেভেলটা ওইভাবেই যে আপনি যদি নিউ সেলার হয়ে যান, ফার্স্টে আপনাকে লেভেল 1 দিবে, দেন আবার যদি আপনি পরের মাসে আবার ডান করতে পারেন, এগুলো মেনটেন করতে পারেন, দেন আপনাকে লেভেল 2 দিবেন। এভাবে আপনার লেভেলগুলো আপ এবং ডাউন হবে প্রতি মাসে আপনার পারফরমেন্স উপর বেস্ট করে। এবং লেভেলটা কেন লাগে, আচ্ছা দেখি। So, যখন আপনি নতুন সেলার, আপনি নতুন প্রোফাইল ক্রিয়েট করছেন, তখন নতুন সেলার হিসেবে আপনি কি কি করতে পারবেন। যেমন এখানে বলতেছে দিস ইজ হোয়ার এভরিথিং স্টার্টস, when you create a gig on Fiverr you are automatically ranked as a new seller. We encourage you to deliver your best work and service to move up to the next level. সো নতুন সেলার হিসেবে আপনি 7টা গিগ করতে পারবেন। আপনি 7টা বেশি গিগ করতে পারবেন না। আপনি আপ টু 7 গিগ ফাইবার নতুন সেলার হিসেবে করতে পারবেন। এটা আপনার আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি যে কোনো 7টা গিগ করতে পারেন। অ্যাড টু এক্সট্রা সার্ভিস পার গিগ, এই টু এক্সট্রা জিনিসটা কি, এটা পরে আসতেছে, একটু পরে দেখাচ্ছি। $10 $5 এই যে $20 করে আসছে, এটা পরে দেখাচ্ছি এক্সট্রা জিনিসটা কি। ক্রিয়েট কাস্টম অফার আপ টু 20,000। ওকে, সো ফাইবারে মূলত গিগে বায়ার অর্ডার করে, এছাড়াও বায়ার সাথে কথা বলে নেগোশিয়েট করে আমি এখান থেকে কাস্টম অফার ক্রিয়েট করতে পারি, যেটা আমি ভিডিওতে পরে দেখাবো। সো $20,000 পর্যন্ত কাস্টম অফার ক্রিয়েট করা যায় এবং উইথড্র ইউর আর্নিংস আফটার 14 ডেজ। মানে ফাইবারে আমি যে কাজটা ডেলিভারি করতেছি, বায়ার যদি কাজটা একসেপ্ট করে, আমি কিন্তু টাকাটা আজকেই ওটা তুলে ফেলতে পারতেছি না। হ্যাঁ, এই টাকাটা 14 দিন পর্যন্ত ফাইবারের কাছে থাকে, একটা পেন্ডিং পিরিয়ড থাকে। এর মধ্যে যে বায়ার কোনো ধরনের ক্লেম করে যে অর্ডার ঠিক মতো হয় নাই বা ঠিক মতো ডেলিভারি যেটা চাইছিল দিতে পারেন নাই, বা আপনি ফ্রড কোনো কিছু করছেন, তো চাইলে ফাইবার বা বায়ার অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারে। এবং ফাইবার এই 14 দিনের মধ্যে যদি বায়ার ওইটা কোনো ক্লেম করে, তাহলে ওইটা আপনাকে করে দিতে হবে, অথবা ক্যান্সেল হলে টাকাটা আবার বায়ারের কাছে ব্যাক করবে। যদি কোনো ক্লেম না করে, সবকিছু ওকে থাকে, দেন 14 দিন পরে টাকাটা আপনার ব্যালেন্সে যোগ হবে, তখন আপনি চাইলে টাকাটা তুলতে পারবেন। এটা 14 ডেজ এই জন্যই বলে। ওকে, দেন নিউ সেলার থেকে আপনাকে লেভেল 1 এ আসতে হলে কি কি করতে হবে। সেখানে বলছে টু রিচ লেভেল 1 স্ট্যাটাস ইউ নিড টু মিট দ্য ফলোইং রিকোয়ারমেন্টস। যেমন বি অ্যান অ্যাক্টিভ সেলার ফর অ্যাটলিস্ট 60 ডেজ। ফার্স্টেই বলছি যে আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকা লাগবে এবং আপনাকে 60 ডেজ এখানে অ্যাক্টিভ সেলার হইতে হবে, যে আপনি 10 দিন আছেন, 20 দিন নাই, আবার 5 দিন আছেন, এরকম করলে আপনাকে সেলার লেভেল দিবে না। আপনাকে কন্টিনিউ ফাইবারে কাজ করতে হবে এবং অনলাইন থাকতে হবে। ওকে, কমপ্লিট অ্যাট লিস্ট 10 অর্ডারস। আপনাকে এটা 60 ডেজ কাউন্ট করে। হ্যাঁ, আপনাকে এই 60 দিনের মধ্যে আপনাকে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। এটা এমন না যে আপনি জানুয়ারিতে করলেন 2টা, আবার আপনি মার্চে যে করলেন 5টা, আপনি পরের আগস্টে যে করলেন আবার 5টা, এরকম করে 10টা হলো, এরকম না। আপনাকে 60 ডেজের মধ্যে আপনাকে 10টা কমপ্লিট করতে হবে। মানে লাস্ট 10 নাম্বার অর্ডার থেকে ফার্স্ট অর্ডারের মানে আপনার যে কাউন্টটা, সেটা হচ্ছে 60 ডেজের মধ্যে থাকতে হবে। আর্ন $400, মানে আপনি 10টা অর্ডার কমপ্লিট করলেই হবে না, আপনাকে $400 আর্ন করা লাগবে। আপনি 10টা, সাপোজ 10টা অর্ডার আপনি $5 করে $50 আর্ন করছেন, কিন্তু আপনাকে তাহলে লেভেল 1 দিবে না।
আপনার 10টা অর্ডারে বেশি হইতে পারে, মিনিমাম 10টা হওয়া লাগবে এবং এটা টোটাল অ্যামাউন্টটা হওয়া লাগবে $400। তাহলে আপনাকে লেভেল 1টা দিবে এবং মেইনটেইন এ 4.7 স্টার রেশিও। আপনি সাপোজ এখানে 15টা কাজ করে ফেলছেন, বাট আপনাকে বায়ার কেউ দিচ্ছে 5 স্টার, কেউ দিচ্ছে 4 স্টার, কেউ 3, কেউ 2, কেউ 1, এরকম দিয়ে আপনার ওভারঅল হয়তো 4.5 বা 4 আসছে, তাহলে আপনাকে লেভেল 1 দিবেন। অ্যাটলিস্ট 4.7 থাকতে হবে 60 ডেজ এর মধ্যে। ডেলিভারি 90% রেসপন্স রেট ওভার স্কোর ওভার 60 ডেজ, যেটা বলছিলাম যে আপনাকে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যে ডেলিভার অন টাইম, আপনার অর্ডার কমপ্লিশন, অন টাইম ডেলিভারি, রেসপন্স রেট, এরকম 3টা ক্যাটাগরি থাকে 100%, যার মধ্যে আপনাকে সবগুলোতে 90% থাকতে হবে 60 ডেজের মধ্যে। যদি এইগুলো সব মিট করলেন, আপনি $400 হইলো, 10টা অর্ডার হইলো, সবকিছু হইলো, 60 দিন অ্যাক্টিভ থাকলেন, বাট আপনার এইগুলা 90 নিচে নেমে গেল, তাহলে কিন্তু আপনাকে রেটিং দিবে না। এবং রিসিভ নো ওয়ার্নিং ওভার 30 ডেজ, যেগুলো বলছিলাম যে আপনি ওদের টার্মস এন্ড কন্ডিশন ভঙ্গ করলে যদি ছোটখাটো হয়, তাহলে আপনাকে কিছু ওয়ার্নিং দিবে ওরা, এবং এগুলা বেশ কিছু ওয়ার্নিং খেলে একটা আপনার ফুললি আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে। সো ছোট ছোট কিছু ওয়ার্নিং ওরা দেয় কিছু কাজের জন্য, যেগুলো আপনার 30 দিনের মধ্যে ওয়ার্নিং আপনি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে লেভেল 1টা দিবে। যদি ওয়ার্নিং পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এই লেভেল 1টা দিবে না। তো যেহেতু আপনার লেভেল বেড়ে যাবে, মানে ডেফিনেটলি আমি নিউজ পেপারে লেভেল 1 হলে আপনার ভ্যালু একটু বাড়বে বাইরের কাছে, যে আপনি অবশ্যই লেভেল পাইছেন, বা আপনি একদম নিউ সেলার তো আর না, একটু হলে ভ্যালু বাড়ে। সো লেভেল 1 হলে আমি কি কি ফ্যাসিলিটি পাবো? যখন আপনি নিউ সেলার থেকে লেভেল 1 এ আসবেন, আপনি 7টা থেকে তখন 10টা গিগ করতে পারবেন। তখন আপনি 10টা গিগ করতে পারবেন, অ্যাড 4 এক্সট্রা সার্ভিস, এবং আপনার অ্যামাউন্ট গুলো বেড়ে যাবে। গিগ এক্সট্রাটা কি আমি বলছি একটু পরে দেখাবো। ক্রিয়েট কাস্টম অফার, যেটা বলছিলাম যে আপনি কাস্টমার ক্রিয়েট করতে পারবেন $20,000 ইস। তো এখানেও আপনি 14 দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে আপনার ওই ব্যালেন্সটা উইথড্র করার জন্য, এটা পেন্ডিং এ থাকে বলছি। ওকে, দেন হচ্ছে লেভেল 2। লেভেল 1 থেকে লেভেল 2 তে আসতে হলে, এবার একটু বলে রাখি, যখন আপনি লেভেল 1 এ আসবেন নিউ সেলার থেকে, তখন আপনার গিগ গুলো আরেকটু বেশি বুস্ট হবে, বা আপনার গিগ গুলা ফার্স্ট সেকেন্ড পেজে আসার সম্ভাবনা বেড়ে যাবে। দেন লেভেল 2। সো লেভেল 2 রিচ করতে হলে আপনাকে 120 দিন একটা অ্যাক্টিভ সেলার হইতে হবে, মানে আপনাকে অ্যাটলিস্ট 4 মাস আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে ফাইবারে। কমপ্লিট অ্যাটলিস্ট 50 অর্ডারস, আপনাকে 50টা অর্ডার কমপ্লিট হওয়া লাগবে। আপনি ওই 60 দিনের মধ্যে ওই 10টা সহ আরো 40টা করতে পারেন, 60 দিনের মধ্যে 50টা করে ফেলছেন, তাহলে আপনাকে লেভেল 2 দিবে। দেন আর্ন $2,000 অর মোর, আপনাকে 50টা অর্ডার বা বেশি হতে পারে, বাট মিনিমাম আপনাকে $2,000 আর্ন করা লাগবে, না হলে আপনাকে লেভেল 2 সেলার দিবে না। এইটাই মোস্ট চ্যালেঞ্জিং জিনিস হয় আমাদের জন্য, যে আমরা অনেকেই 50টা অর্ডার ডান করে ফেলি, বাট এই $2,000 অ্যামাউন্টটা আমাদের হয় না। দ্যাটস আমরা লেভেল 2 পাই না, আমাদের ওয়েট করতে হয়। এবং এইখানেও আপনাকে মিনিমাম 4.7 স্টার রেটিং মেনটেন করা লাগবে। ডেলিভার 90% রেসপন্স রেট, যেটা বলছিলাম রেসপন্স রেট, অর্ডার কমপ্লিশন এবং অন টাইম ডেলিভারি 90 এর মধ্যে থাকা লাগবে, না হলে আপনাকে দিবে না। এবং রিসিভ নো ওয়ার্নিং ওভার 30 ডেজ, 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং পাওয়া যাবে না। তো এইগুলো হচ্ছে লেভেল 2 পাওয়ার জন্য আমার শর্ত। তো লেভেল 2 হলে আমি কি পাবো? লেভেল 2 হলে আপনি 20টা পর্যন্ত গিগ করতে পারবেন, ক্রিয়েট আপ টু 20 গিগ অ্যাক্টিভ গিগস, আপনি 20টার উপরে গিগ দিতে পারবেন। কারণ কি দেখেন, যত বেশি গিগ, তত তো আমি বেশি সার্ভিস সেল করতে পারতেছি। হ্যাঁ, এবং আপনি যদি সেম প্রোডাক্টের উপরে আপনি শুধু যদি লোগো ডিজাইন করেন, আপনি যদি লোগো ডিজাইনের 5টা গিগ করেন, তো 5টা কিন্তু এক জায়গায় থাকবে না, 5টা ডিফারেন্ট পেজে থাকবে। সো বায়ার যখন সার্চ, বা আপনি 5টা ডিফারেন্ট ট্যাগ দিয়ে দিতে পারবেন। সো বায়ার যখন সার্চ করবে, আপনার যদি একই ক্যাটাগরি গিগ বেশি হয়, তাহলে কিন্তু আপনার ওইটা বায়ারের সার্চে পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু তখন আমি একটা গিগ করে রাখবো, বায়ার সার্চ দিলে এটা যাবে কি যাবে না, 5টা করে রাখলে কিন্তু চান্সটা বেশি থাকে বায়ারের সার্চে যাওয়ার। বলছে ক্রিয়েট কাস্টমার অফার আপ টু $20,000, $20,000 পর্যন্ত কাস্টমার পাঠাতে পারবেন। এনজয় প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট। সো অনেক সময় যেটা হয় যে আমরা কাস্টমার সাপোর্টে নক দিই, বাট সাপোর্ট থেকে অনেক লেট রেসপন্স করে। এটাও আমার লেভেলের উপর ডিপেন্ড করবে। আপনি নতুন সেলার হন, দেখা যাচ্ছে অনেক সময় 48 আওয়ার্স লেগে যায় আপনাকে রেসপন্স করতে, বা 72 আওয়ার্স লেগে যায়। আপনি লেভেল 1 হন, দেখা যাচ্ছে আপনাকে 40 আওয়ার্সের মধ্যে রিপ্লাই করবে। আপনি যদি লেভেল 2 হন, ওরা 24 আওয়ার্স বা 12 আওয়ার্সের মধ্যে রিপ্লাই করবে। আপনি যদি টপ পেড সেলার হন, আপনার ওরা উইদিন 2 থেকে 5 আওয়ার্সের মধ্যে রিপ্লাই করে। সো আপনি এখানে প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট পাবেন যদি আপনি লেভেল 2 সেলার হয়ে থাকেন। উইথড্র আর্নিং আফটার 5 ডেজ, 14 ডেজ, এখানেও আপনি 14 দিনের মধ্যে আপনার আর্নিংটা উইথড্র করতে পারবেন। হ্যাঁ, এবং যখন লেভেল 2 হবে, তখন যেটা খুব বেশি ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনাকে কোনো বাই রিকোয়েস্ট সেন্ড করা লাগে না। তখন আপনার প্রোফাইলে অটো অর্ডার আসা শুরু করবে। আপনি দেখবেন যে আপনার হুট করে আপনার কোনো গিগ বুস্ট হচ্ছে, আপনার হুট করে আপনার সেল বেড়ে গেছে, আপনি অনেক বেশি অর্ডার পাচ্ছেন, অনেক বেশি বায়ার নক পাচ্ছেন। হ্যাঁ, তখন দেখাচ্ছে আপনাকে অর্ডারগুলো সামলাতে আপনাকে হিমশিম খেতে হবে। দেখা যাচ্ছে আপনার হিউজ একদিনে 15-20টা অর্ডারও চলে আসছে। আমি এখন পর্যন্ত একদিনে আমার সর্বোচ্চ 22টা অর্ডার আসছিল, মানে 24 আওয়ার্স আমি এখন পর্যন্ত টোটাল
22টা অর্ডার পাইছি একদিনে। সেরকম দেখা যাচ্ছে যখন লেভেল 2 হবেন আপনার কাজের তখন কোয়ান্টিটি কিন্তু বেড়ে যাবে, আপনি অনেক বেশি নক পাবেন। এবং ফাইনালি টপ রেটেড সেলার, যেটা আমাদের সবাই ড্রিম, ফাইবারে যারা কাজ করি টপ রেটেড সেলার হওয়াটা আমাদের একটা ড্রিম। সো টপ রেটেড সেলার হইলে আপনাকে হওয়ার জন্য যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে 180 ডেজ মানে 6 মাস আপনাকে অনলাইন সেলার হতে হবে। কমপ্লিট অ্যাটলিস্ট 100 অর্ডার্স, আপনাকে 100টা কমপ্লিট করা লাগবে। আর্ন 20,000 অর মোর, $20,000 অথবা বেশি আপনাকে আর্ন করা লাগবে। যেটা আমাদের প্রবলেম হয়েছে যে আমরা অনেকেই 100, 150, 200, 250, 300 অর্ডার কমপ্লিট করে ফেলি, বাট যেটা দেখা যাচ্ছে হয় যে আমাদের $20,000 কমপ্লিট হয় না অনেক সময়, দ্যাটস আমরা টপ রেট সেলারটা পাই না। এবং টপ রেট সেলার হওয়ার জন্য আরো কিছু ক্রাইটেরিয়া ওদের আছে, এগুলো মেনটেন করতে হয়। শুধু যে আমার $20,000 হয়ে গেলে, 100টা হয়ে গেলেই, 4.7 স্টার রেটিং মেনটেন করলেই যে আমাকে ওরা টপ রেট সেলার দিয়ে দেবে এমন কিছু না। এখানে অ্যাভারেজ সেলিং প্রাইস থাকে, ওইটাও একটা অ্যামাউন্ট হওয়া লাগে, না হলে দেয় না। প্লাস ওদের একটা ফরাম আছে, ওই ফরামে অ্যাক্টিভ সেলার হওয়া লাগে। ওভারঅল আপনার কাজের কোয়ালিটি, বায়ারের ফিডব্যাক, আপনার ওভারঅল সবকিছু পারফরমেন্স দেখেই ওরা এই টপ রেটটা ম্যানুয়ালি দেয়। বাকি সবগুলা কিন্তু অটোমেটিক প্রসেস, নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে আপনি অটোমেটিক হয়ে যাবে। বাট টপ রেট সেলারটা কিন্তু ওরা অটোমেটিক দেয় না। ওরা ওদের ফাইবারের যারা আছে তারা এই কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে যে আপনার এই যে পারফরমেন্স কেমন, আপনার ক্লায়েন্টের ফিডব্যাক কেমন, আপনি কিভাবে কত কোয়ালিটি সার্ভিস দিচ্ছেন, কোনো লেট করতেছেন কিনা, অর্ডার ক্যান্সেল বেশি করতেছেন কিনা, এই ওভারঅল সবকিছু দেখে আপনাকে ওরা ম্যানুয়ালি টপ রেট সেলার নির্বাচন করে। দেন হচ্ছে যে এই যে রেসপন্স রেট, অর্ডার ক্যান্সেলেশন, কমপ্লিশন বা অন টাইম ডেলিভারি, এগুলো সবগুলো আপনাকে 90% থাকা লাগবে এবং রিসিভ নো ওয়ার্নিং ওভার 30 ডেজ, সেম এটা। দেন টপ রেট সেলার হলে আপনি কি পাবেন সেটা তো বোঝাই যায়। টপ রেট সেলার হলে আমি মানে সবচেয়ে হাইয়েস্ট যে ভ্যালুটা সেটা আমি পাচ্ছি ফাইবার থেকে। সেখানে ক্রিয়েট আপ টু 30 গিগস। নর্মালি এটা লাগে না, কারণ যারা টপ রেট সেলার হয়ে যায় ওদের যে একটা বা দুইটা গিগ থাকে ওইগুলোর বেশি চলে, এবং তখন তারা এই একটা দুটা তিনটা গিগের উপরে কাজ করে। কেউ 30টা গিগ নর্মালি করে না, কারণ একটা দুটা গিগে যে অর্ডার আসে এটাই আপনি করে শেষ করতে পারবেন না, বা আপনি টিম নিয়ে এই কাজ করে শেষ করতে পারবেন না। ফাইবারে এমন পরিমাণ অর্ডারও আসে। So create up to 30 active gigs, add 6 extra per gig এবং create customer up to 20,000। enjoy priority customer, যেটা বলছি যে ফাইবারের টপ রেট হলে আপনাকে 2-3 ঘন্টা বা 1 ঘন্টার মতো রেসপন্স করবে। উইথড্র সবচেয়ে মোস্ট যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে উইথড্র ইউর আর্নিং আফটার 7 ডেজ। আপনি যে টপ রেট সেলার হয়ে যান তাহলে আপনি 7 দিনের মধ্যে আপনার অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং আপনি এটা উইথড্র করতে পারবেন। সবচেয়ে মোস্ট হচ্ছে এইটাই। সো এইগুলো ছিল ফাইবারের লেভেল সিস্টেম। ফাইবারের 3টা লেভেল, লেভেল 1, লেভেল 2, লেভেল এবং টপ রেট সেলার। সো এইগুলা মেনটেন করতে পারলে আমরা প্রতিটা স্টেপ বাই লেভেল যাব, এবং মেনটেন করতে না পারলেও আবার আমাদের লেভেল ডিমোশন হবে, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, তখন কিন্তু আমাদের লেভেল 2 থেকে হয়তো লেভেল 1 এ নেমে গেলে আমাদের কাজও কমে যাবে। আবার লেভেল 1 থেকে নিউ সেলার হয়ে গেলে তখন কিন্তু কাজ আরো কমে যাবে। আবার সেম ভাবে আবার লেভেল 1, লেভেল 2 তে আসতে আপনাকে 60 দিন অ্যাটলিস্ট মানে ওয়েট করবেন, কারণ প্রথম মাসে আপনাকে লেভেল 1 দিবে, আবার পরের মাসে লেভেল 2 দিবে। সো নিউ সেলার হয়ে গেলে লেভেল 2 থেকে যদি নিউ সেলার হয়ে যান তাহলে কিন্তু আপনাকে 2 মাস ওয়েট করা লাগতেছে আপনাকে আবার এই লেভেল 2 তে আসতে, এবং তখন কিন্তু একটা হিউজ পরিমাণ অর্ডার আপনি মিস করবেন। আপনাকে বুস্ট কম করা হবে এবং আপনি ফিনান্সিয়ালি কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন এখান থেকে। ওকে, একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে যে এই যে গিগ এক্সট্রা জিনিসটা কি। সো দেখেন যে আমি যদি কোনো ফাইবারের গিগে ঢুকি, যদি আমি লোগো ডিজাইনে যাই এখান থেকে, সাপোজ এই ফার্স্ট এড আমি এটা গেলাম। আচ্ছা, এইখানে দেখেন যে যদি ওর প্রাইসিং আমি যাই, দেখেন যে এখানে বলতেছে 5 ডেজ $45, 1 ডে করে দিই দেখেন যে $55 এক্সট্রা দেওয়া লাগবে, মানে 100 কি হয়ে গেছে। কিন্তু এখানে এখানে ছিল $5 দিয়ে $45, একদিন দিলে $100 হয়ে যাচ্ছে। বা এখানে দেখেন 5 ডেজ $105, 1 ডে দিলে প্লাস $75 আমাকে অ্যাড করবেন, $180 হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে গিগ এক্সট্রা। যে আপনার সাপোজ একটা হচ্ছে যে আপনি সাপোজ একটা লোগো ডিজাইন করছেন, সেই লোগোটা বায়ারকে দিবেন যে শুধু লোগো ডিজাইনের জন্য আপনি সাপোজ নিচ্ছেন $50 সাপোজ লোগো ডিজাইনের জন্য। এখন এই লোগো ডিজাইনটা যদি আপনি সোর্স ফাইল নেন তাহলে আপনাকে আরো $50 দেওয়া লাগবে সাপোজ, বা $30 দেওয়া লাগবে যদি সোর্স ফাইল মেন ফাইলটা আপনি নিয়ে নেন। আপনি যদি শুধু লোগো ডিজাইন নেন, শুধু জেপিজি বা পিডিএফ দিয়ে দিচ্ছি আমি আপনাকে, আপনি $50 দেন তাহলেই হবে। যদি আপনি সোর্স ফাইল সহ নিয়ে নিতে চান তাহলে আপনাকে আরো $30 অ্যাড করতে হবে, তাহলে টোটাল $80 হলো। এই $30 হচ্ছে গিগ এক্সট্রা।
আচ্ছা, সাপোজ আমি এই সোর্স ফাইল সহই নিলাম $80 দিয়ে, বাট আমার করতে এটা 15 দিন টাইম লাগবে। $80 দিয়ে। আপনি যদি মনে করেন যে আমি 5 দিনে দিব বা 2 দিনে নিবেন বা 1 দিনে নিবেন, তাহলে আপনাকে আরো $100 এক্সট্রা দেওয়া লাগবে। তাহলে $180 হইলো। এইগুলো হচ্ছে গিগ এক্সট্রা, যে আমি 5 দিনের জায়গায় 1 দিনে নিব, আমি লোগোর সাথে সোর্স ফাইল নিব, বা এআই ফাইল হোক বা ইপিএস ফাইল হোক নিব, বা এটার সাথে মকআপ করে দিতে হবে, মকআপ করে দিলে আলাদা প্রাইস আছে। এইগুলাকে বলা হচ্ছে গিগ এক্সট্রা, এবং আপনার লেভেল অনুযায়ী আপনি এই গিগ এক্সট্রা গুলাও বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। যেমন এখানে ছিল যে 1টা বা 2টা বা 3টা এরকম দেখাচ্ছিল, যে আমি লেভেল অনুযায়ী কতগুলা গিগ এক্সট্রা সেট করতে পারবো। সো এটাই হচ্ছে গিগ এক্সট্রা। সো আশা করি সবাই ফাইবারের লেভেলগুলো সম্পর্কে ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।